সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব জটিল সংখ্যার সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে। এটি হচ্ছে এসএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 3। আমরা যে অঙ্কটা সমাধান করবো যশোর বোর্ড 23-এর অঙ্ক। দেখো, শুরুতে আমরা উদ্দীপকটা একটু পড়ে নেই। উদ্দীপক 1 যেটা দেওয়া আছে x + y + z = 8, এটা লেখা আছে। 2 নম্বরে দেওয়া আছে p = x + iy, এটা হচ্ছে আমাদের 2 নম্বর দেওয়া। ক নম্বর বলছে ব্র্যাকেট দিয়ে -1 - √3i সংখ্যাটি আর্গুমেন্ট নির্ণয় করো। আমরা বরাবরই যে কথা না বললে নয়, এবং আমরা বলি আর কি, যে ক নম্বরের সাথে উদ্দীপকের সম্পর্ক খুবই কম থাকে। যেমন আজকের অঙ্কটা যেটা আমি সমাধান করব, এখানে কিন্তু সম্পর্ক নেই। খ নম্বরে বলছে পি জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা কিউ হলে মডুলাস চিহ্ন বা মডুলাস চিহ্ন p + 3i = q + 4 দ্বারা নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করো, এটা বলা আছে। আর গ নম্বরে বলছে যদি r = 0 এবং ওমেগা, আমি কিন্তু ওমেগা এইভাবে দিয়ে থাকি, ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল হয়, তবে প্রমাণ করো যে ব্র্যাকেট দিয়ে x + y ওমেগা যোগ z ওমেগা স্কোয়ার পাওয়ারে কিউব মানে হোল কিউব যোগ x + y ওমেগা স্কোয়ার যোগ z ওমেগা পাওয়ার হোল কিউব = 27 মানে 27 xyz। বন্ধুরা, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের যে বারবারই বলি যে প্রকাশনী যে বই থেকে, অক্ষরপত্র বলো বা অন্য যে কোনো প্রকাশনী বই থেকে মোস্ট বা ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু করানো হয়েছে, তার ভিতরে এই অঙ্কটা আছে। কখনো 27 দেওয়া থাকে, কখনো xyz না দিয়ে ABC থাকে, ইত্যাদি ইত্যাদি দিয়ে করানো হয়েছে। আর যারা এখনো পর্যন্ত আজকের পর্যন্ত যাদের জটিল সংখ্যা এখনো পর্যন্ত কঠিন লাগে বা কনফিউশনের মধ্যে আছে, জটিল সংখ্যা অ্যান্সার করতে পারবে কিনা পরীক্ষায়, তারা আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের একটু হলেও তোমাদের বুকে সাহস হবে বা মনে সাহস যোগাবে, এটা আর কি, যে জটিল সংখ্যা পারবে আর কি, অন্তত সহজ। দেখো, মনোযোগ সহকারে যদি দেখে থাকো, তাহলে আমাদের অঙ্কটা ছিল কি, আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। আমরা কিন্তু অঙ্কটা লিখে রাখছি, দেখো ক নম্বরে -1 - √3i আর্গুমেন্ট যখন আমরা নির্ণয় করব, আমরা বলছি যে আর্গুমেন্ট যখন আমি নির্ণয় করব আমি বিভিন্ন পদ্ধতিতে করতে পারি, কিন্তু আপাতত যে পদ্ধতি আমি করি তোমাদের সহজ যদি মনে হয় তাহলে এই পদ্ধতি করবা, আর যদি মনে হয় সহজ না তাহলে কমেন্টে জানাবা, তাহলে অন্য একটা পদ্ধতি নিয়ে আসবো। তাহলে থিটা সমান আর্গুমেন্ট যখন বের করবা এক কথায় থিটার মান বের করবা, তো থিটা সমান আমরা লিখবো tan ইনভার্স এই মড চিহ্ন দিয়ে y/x। এখন x আর y এর মান কত? হ্যাঁ, এখানে x এর মান হচ্ছে i এর সাথে যে সহগ, i এর সাথে কি আছে বলো তো -√3, এটা হচ্ছে y এর মান। আর এই পাশে যে মানটা x এর মান, তাহলে x এর মান হচ্ছে কত বলো তো? x এর মান হচ্ছে -1, আর y এর মান হচ্ছে এখানে কত? -√3। তাহলে y এর মান কিভাবে বুঝবো? আমরা সূত্র জানি বন্ধুরা, x প্লাস এটা আমরা জানি iy, এটা আমরা জানি। তাহলে সেক্ষেত্রে তুলনা যদি করি, y এর মান -√3 যে লিখছি, আর x এর মান কত? -1, -1 বসে গেল। এখন আমরা একটু মান বসাবো। y এর মান কত? -√3, আর x এর মান হচ্ছে -1। মড চিহ্ন যদি কখনো থাকে, তাহলে আমরা জানি কখনো মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এখানে 1 এর তো নিচে কোনো ভ্যালু নেই, তাহলে এটা কেটে গেল। আর এখানে যদি কখনো মাইনাস থাকতো প্লাস হতো, কিন্তু প্লাস থাকলে মাইনাস হতো না। তাহলে √3 বসে গেছে, tan ইনভার্স বসে গেল, √3 বসে গেল। এখন tan ইনভার্স লিখলাম, tan কত মান? √3। বন্ধুরা, আমরা জানি 60 ডিগ্রি মান, কিন্তু 60 ডিগ্রি এখানে লিখতে পারবো না, এখানে লিখতে পায়ের মান কিন্তু এখানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি একে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 60 ডিগ্রি আসে। তাহলে আমরা কি লিখবো? π/3। তাই আমরা লিখছি π/3। আমরা যদি tan ইনভার্স আর tan কাটাকাটি যায়, তাহলে π/3 থাকে। এটা কিন্তু একটু আগে তোমাদের বলছে আর্গুমেন্ট মানে বের করার অর্থ হলো থিটার মান বের করা। তাই থিটার মান আমরা বের করছি, এখন প্রকৃতপক্ষে বের করিনি। এবার আমরা বের করবো চতুর্ভাগ। তাহলে চতুর্ভাগ যখন নির্ণয় করবো, তখন এরকম যেতে হবে, এটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এটা হচ্ছে 4 নম্বর ঘর। চিহ্ন দেখবা, চতুর্ভাগ যখন নির্ণয় করবো তখন চিহ্নটার দিকে আগে ফোকাস করতে হবে। এটা হচ্ছে ডাবল প্লাস বসে, প্রথম মাইনাস, পরে প্লাস বসে, ডাবল মাইনাস বসে, আর এখানে প্লাস এবং মাইনাস বসে। এখন দেখো আমাদের চিহ্নটা দেখি, x এর মান হচ্ছে মাইনাস, y এর মান হচ্ছে মাইনাস, তাহলে ডাবল মাইনাস কোন ঘর? দেখো তো, ডাবল মাইনাসের ঘর বন্ধুরা এই কয় নাম্বার ঘর বলো তো? 3 নাম্বার ঘর অবস্থান করে। 3 নাম্বার ঘরে যখন অবস্থানই করবে, সাথে সাথে তোমাদের একটা সূত্র আসবে ব্রেনটে। সূত্রটার নাম হচ্ছে 3 নাম্বার ঘরে যদি অবস্থান করে, তার সূত্র হচ্ছে থিটা মান কি হবে? -π + θ। ঠিক আছে, কি লিখছি বলো তো? থিটার মান কি হবে? -π + θ।
আবার বলছি তোমরা আর্গুমেন্ট যদি বের করতে বলে থিটা দিয়ে তোমরা এইভাবে বের করতে পারো, এখানে থিটা না লিখলেও চলবে। তাহলে আমি আর্গুমেন্ট যখন বের করবো থিটা দিয়ে এটুকু বের করবো আগে, বের করার পরে এরপর আমি চতুর্ভাগ যাব। চতুর্ভাগ যদি আমি ইন্ডিকেট করা হয়ে যায় যে আমি 1 নম্বর ঘরে, তাহলে 1 নম্বরের সূত্র কি সেটা লিখবো। যদি বলে আমরা বর্তমানে যেটা 3 নম্বর ঘর, 3 নম্বরের সূত্র কি আমরা পেয়েছি এই যে সূত্র, কিন্তু 3 নম্বর ঘর যে আমরা বুঝবো কীভাবে বুঝবো, এই চিহ্ন দেখে বুঝবো এক্স এর মান ওয়াই এর মান। 3 নম্বর ঘরে আমরা আসলাম, এর সূত্র আমরা কি জানি, এটা সমান পাই মাইনাস পাই প্লাস থিটা, তাহলে মাইনাস পাই লিখলাম, যোগ থিটার মান কোনটা, থিটার মান কিন্তু প্রকৃতপক্ষে এইটাই হবে পাই/3। তাহলে যদি লসও করি 3 দ্বিগুণ করলে -3 পাই, যোগ পাই, যোগ বিয়োগ করলে কত -2 পাই/3, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে প্রকৃতপক্ষে আমরা যখন আর্গুমেন্ট বের করবো আমাদের এই পর্যন্ত করলে আমাদের শেষ হয়ে যাবে। প্রতিটা অঙ্কের একই নিয়ম ধারাবাহিক। বন্ধুরা আবার একটু রিপিট করে, আর্গুমেন্ট যখন বের করবা আগে এইটুকু বের করে নেবা, করার পরে চতুর্ভাগ নির্ণয় করবা, চতুর্ভাগ আইডেন্টিফাই যখন করবা চিহ্ন দেখে করবা, এক্স এবং ওয়াই এর চিহ্ন দেখার পর এখানে যদি যে চতুর্ভাগ হবে তার সূত্র আছে, সেই সূত্রে এখানে মানগুলো বসাবা, থিটা মান বসালে ক্যালকুলেশন করলে উত্তর। আশা করি বুঝতে পারছো। খ নম্বর, আমাদের উদ্দীপকের মান দেওয়া ছিল পি সমান এক্স প্লাস আই হয়, আর কিউর মান ছিল এক্স মাইনাস আই হয়। আর মূলত অঙ্কটা আমাদের ছিল এটা মড চিহ্ন দিয়ে বা পরম মান চিহ্ন দিয়ে p+3 হয় আর q+4 এটা লেখা ছিল। এখন পি এর মান এক্স প্লাস আই হয়, পির জায়গায় যে বসালাম এটা, যোগ লিখলাম 3i, কিউর মানটা বসালাম এই যে এক্স মাইনাস আই হয় যোগ 4। বন্ধুরা আমরা একটা সূত্র ব্যবহার করব টেকনিকের মাধ্যমে। সব সময় সূত্র কিন্তু আমাদের লিখতে গেলে আমাদের কিন্তু ব্রেনটা বিকল হয়ে পড়বে, মানে মনে থাকবে না আর কি যেটা বলছি। তাহলে আমরা কি করব, মড চিহ্নকে যখন বাদ দিব এখানে আগে রুট দিয়ে নিব, দিলাম। এবার দেখবা আই নেই কার কার সাথে, আই বাদে কি কি আছে, তাহলে আই বাদে হলো এক্স আছে শুধু, তাহলে এক্স এর মতো স্কোয়ার যোগ। এবার আয়ের সাথে কি কি আছে বলো তো, আয়ের সাথে কি কি, আয়ের সাথে এখানে আছে ওয়াই, তাহলে ওয়াই লিখলাম। আয়ের সাথে কত আছে 3 বা 3 লিখে হোল স্কোয়ার। আবার বলছি আই বাদে কি আছে এক্স, তাহলে এক্স এর মতো স্কোয়ার সূত্রের যোগ। এবার আয়ের যে শখগুলো আছে তার মধ্যে স্কোয়ার দিতে হবে, আয়ের শখ কি ওয়াই, তাহলে ওয়াই লিখলাম যোগ 3 মাথায় হোল স্কোয়ার দিতে হবে। এখানে যদি ওয়াইয়ের মধ্যে স্কোয়ার 3 মধ্যে স্কোয়ার দেওয়ার কোনো সুযোগ নেই, একাধিক ব্র্যাকেট দিয়ে। বন্ধুরা আমি লিখছি একবার। এখন দেখো এই পাশে যদি আমি একটু যাই খেয়াল করব এক্স এবং 4 এর সাথে কিন্তু আই নেই, তাহলে x+4 একাধিক ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে যোগ। এখানে আয়ের সাথে কি আছে বলো তো, ওয়াই না, আয়ের শখ কত বলো তো ওয়াই, কিন্তু কি ওয়াই মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই লিখে হোল স্কোয়ার দিতে হবে। এখন আমরা উভয় পক্ষে যদি বর্গ করি একবারে, তাহলে আমাদের এই রুট ভ্যানিশ হয়ে যায়, তাহলে এখানে থাকে x² যোগ y+3 হোল স্কোয়ার, আর এখানে x+4 হোল স্কোয়ার যোগ মাইনাস ওয়াইয়ের পাওয়ারে স্কোয়ার থাকে, মানে জোড় সংখ্যা থাকলে প্লাস হয়, তার মানে ওয়াই স্কোয়ার লিখলাম। a প্লাস বি স্কোয়ার বর্গ সূত্র, এখানে এ মান হচ্ছে ওয়াই আর বি মান হচ্ছে 3, তাহলে স্কোয়ার প্লাস সূত্র 2ab প্লাস বি স্কোয়ার। এখানে যদি আমরা করি স্কোয়ার প্লাস সূত্র 2ab প্লাস বি স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এখন আমি লিখবো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, 3 দুগুণে 6 হয়, যোগ 3 3 9। এই মানগুলো সবগুলো না বামে আসবে, এই বামে আসলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস ছিল মাইনাস হবে, প্লাস ছিল মাইনাস, 4 দুগুণে 8x, প্লাস এখানে -16 আর এখানে -y²0। এখন কাটাকাটি যদি আমরা করি এটাও কাটাকাটি যাচ্ছে, এটা যোগ বিয়োগ করি 6 হয় আর কত আছে নেই 6 হয় -8x, আর 9 16 যোগ বিয়োগ করলে -7। বন্ধুরা আমরা চাইলে এক্সটা আগে লিখবো, এক্স যখন আগে লিখবো সামনে মাইনাস আছে, মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নেওয়া মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাওয়ার কথায়, -8x ছিল +8x, প্লাস ছিল -6 হয়, প্লাস আছে মাইনাস আছে +7। জানি না একটা সঞ্চার পথের সমীকরণ। ওকে, এখন সঞ্চার পথ হতে পারে বিভিন্ন প্রকার, হতে পারে উপবৃত্ত সমীকরণ, হতে পারে বৃত্তের সমীকরণ, হতে পারে অধিবৃত্তের সমীকরণ, হতে পারে সরলরেখার সমীকরণ। এটা আমাদের একঘাত বিশিষ্ট সমীকরণ, এক্স এর পাওয়ারে ওয়াই পাওয়ারে সরলরেখার সমীকরণ, এ নিয়ে কোনো টেনশনের কিছু নেই। যাই এক কথা আমরা লিখবো সরলরেখার সঞ্চার পথের সমীকরণ লিখে অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে গ নম্বর। গ নম্বর আমাদের লেখা ছিল আর সমান 0। এখন আর এর মান আবার দেওয়া ছিল x প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। বাম পক্ষে যে মানটা ছিল আমরা লিখে রাখছি। বন্ধুরা এই মানটা না অনেক বড়, হ্যাঁ অনেক বড়। তাহলে আমরা কি করব, এটা আমরা ধরে নিয়েছি, এটুকু সমান এ ধরে নিয়েছি, আর পরের মান x প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার যোগ জেড ওমেগা সমান বি ধরে নিয়েছি। তাহলে কিউ প্লাস বি, কিউবের আমরা যে সূত্র আছে অর্থাৎ উৎপাদকের সূত্র আমরা সেটা ব্যবহার করবো। এখন কথা হলো স্যার এটা তো আমরা প্রমাণ করছি বা অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করবো না কেন? হ্যাঁ, আমরা কখনো আমাদের অঙ্ক সহজ করার জন্য এবং অঙ্কটা ফরম্যাটটা আমাদের একই করার জন্য
বা অঙ্কটা মেলানোর জন্য আমাদের কখনো কখনো প্রমাণের পরিবর্তে উৎপাদক সূত্র আমাদের কাজে লাগতে পারে। তো এইমাত্র আগামাতা বই মিলে 2টা অধ্যায় 3AB মিলে তোমাদের একটাই মাত্র অঙ্ক আছে, সেটা এটা মাথায় এটুকু রাখলে চলবে। তোমার টাইপ ভিত্তিক আমি অঙ্ক দেখানো হয়েছে, ওগুলো যদি দেখে আসো তোমাদের কাছে ইজিলি হবে। এ প্লাস বি একেবারে উৎপাদক সূত্রে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি লিখছি, স্কোয়ার লিখলাম, যোগ লিখলাম। আমরা বন্ধুরা যেটা জানি ওমেগা, এটা সূত্র জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের সূত্র 0 জানি। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান আমরা লিখতে পারি প্লাস 1 অবশ্যই মাইনাস 1। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস 1। তাহলে এইটুকুর পরিবর্তে কি লিখব? মাইনাস 1। তাহলে মাইনাসকে আমরা যখন বাদ দিচ্ছি আমরা এরকম লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আর এবি কিন্তু বসে গেছে। এখন কথা হলো স্যার এখানে প্লাস লিখছি কেন? এই প্লাসে আর মাইনাসে কী হয়? মাইনাস হয়। তাহলে আবার দেখো স্কোয়ার লিখলাম, যোগ ওমেগা যোগ ওমেগা স্কোয়ার, এইটুকুর পরিবর্তে আমরা লিখছি কি মাইনাস। মাইনাস সমান আমরা কি জানি? এটা সমান কি জানি? একটু আগে দেখাইছি না মাইনাস 1। তাহলে মাইনাসকে আমরা বাদ দিলে আমরা এটা লিখতে পারবো, এবি বসে গেল, যোগ লিখলাম বি স্কোয়ার। ওমেগা 3টা মানে আমরা জানি 1 সূত্র। এখন কত হলো স্যার? স্কোয়ার সাথে ওমেগা 3 আনতে পারতেন, এখানে নিয়েছেন কেন? অঙ্ক ফর্মেটটা মেলানোর জন্য। এখন যদি বলো স্যার এটা মুখস্থ না, এই টাইপের অঙ্কগুলো যখন করবা, আমি টাইপে আলাদা আলাদা করে দিচ্ছি তোমাদের, তখনই তোমরা দেখবে এক প্রকার লাস্টের যে মানটা তার সাথে ওমেগা কিউব তোমাদের লাগবে। কেন? কমন নেওয়ার জন্য, তোমাদের কমন নিতে পারবা সুবিধার জন্য আর কি। প্রথমটা থেকে তোমরা কমন নিতে পারবে না, এর জন্য একটু ব্রেনটা রাখতে হবে এটুকু। মুখস্থ বলো যেটাই বলো। স্কোয়ার লিখলাম, যোগ ওমেগার এটা গুণ করলে ওমেগা এবি, এটা গুণ করলে ওমেগা স্কোয়ার এবি যোগ বি স্কোয়ার ওমেগা কিউব। এখন কমন যখন আমরা নিব, এই দুইটার ভিতরে কি কমন যায়? এ কমন নিলে এ প্লাস ওমেগা বি। এখানে যদি আমরা ওমেগা স্কোয়ার বি কমন নেই, এ প্লাস ওমেগা বি, এই দুটো মান একই, একটা কমন নেব আর এখানে থাকে এ প্লাস ওমেগা স্কোয়ার বি। এখন আমরা যে মানটা ধরেছিলাম না বন্ধুরা, এই মানটা এ বি, এই মানটা এখানে বসাবো একবার, এখানে বসাবো, তারপরে 3টা গুণ করলে আমাদের উত্তর হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু করে দেখি যে আমাদের অলরেডি হয় কিনা। মানটা প্রথমে এ প্লাস বি এখানে বসাবো। তাহলে এর মান বসাও, এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা, এক্স প্লাস ওয়াই ওমেগা যোগ জেড ওমেগা স্কোয়ার। আর বির মান কত? এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার যোগ জেড ওমেগা। এখন যোগ বিয়োগ করি, এক্স এর যোগ করলে 2x। আর এটা যদি আমরা পাশাপাশি নিয়ে আসি দিতে, এরকম হবে ওয়াই ওমেগা যোগ ওয়াই ওমেগা স্কোয়ার। যদি পাশাপাশি নিয়ে আসি জেড ওমেগা স্কোয়ার যোগ জেড ওমেগা, পাশাপাশি লিখছি, 2x বসে গেল যোগ, এই দুটার ভিতরে কি কমন যায়? ওয়াই যদি আমরা কমন নিই, এখানে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখানে যদি আমরা জেড কমন নিই তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা থাকে। এবার আগে আমরা শিখেছি 2x লিখলাম, ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু যদি আমাদের 0 হয়, এই দুইটা যদি আমাদের এই পাশে থাকে তাহলে প্লাস 1 পাশে কিন্তু মাইনাস 1, তাই না? তাহলে আমরা প্লাস ওয়াই লিখলাম, আর এটুকুর পরিবর্তে লিখতে পারি মাইনাস 1। একইভাবে যদি আমরা লিখি তাহলে এটুকুর পরিবর্তে মাইনাস 1, তার মানে হচ্ছে লিখতে পারি 2x প্লাস মাইনাসে মাইনাস ওয়াই আর প্লাস মানে মাইনাস জেড। এই কিন্তু আমাদের এটুকুর মান বের করা কিন্তু শেষ। বন্ধুরা একটু বড়ভাবে করার কিছু নেই, তাহলে কিন্তু এটা বের করা শেষ। একইভাবে এবার এটা বের করবো, এটা বের করবো, গুণ করলে আমাদের উত্তর। তাহলে এ প্লাস ওমেগা বি এখন দিয়ে লিখতে পারবো, আবার দিয়ে লিখতে পারবো। যাই হোক, এর মান কত? এর মান আমি একটু বসাই দিই, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। আর ওমেগা বসে গেল, বির মান কত? বির মান বসালাম এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার জেড ওমেগা, এক্স প্লাস ওয়াই ওমেগা যোগ জেড ওমেগা স্কোয়ার, যোগ ওমেগাতে যদি গুণ করি তাহলে ওমেগা এক্স, আবার ওমেগাতে যদি গুণ করি তাহলে ওয়াই কি হয়? ওমেগা দুইটা একটা তিনটে, জেড লিখলাম, ওমেগা একটা একটা তাহলে ওমেগা দুইটা। এখন আমরা যেটা জানি বন্ধুরা, ওমেগা 3টার মান হয় না, ওমেগা 3টা টোটালি বাদ। তাহলে এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি এরকম থাকবে এক্স প্লাস ওয়াই ওমেগা যোগ জেড ওমেগা স্কোয়ার, আর থেকে এখানে এক্স ওমেগা, আর থেকে ওয়াই, আর এখানে থেকে জেড ওমেগা স্কোয়ার। এখন এটা আমাদের একই, তার মানে 2z ওমেগা স্কোয়ার। আর এক্স আর এই দুটো পাশাপাশি লেখো এক্স প্লাস এক্স ওমেগা, এই দুটো পাশাপাশি লেখো ওয়াই প্লাস ওয়াই ওমেগা। তোমরা চাইলে একবারে করতে পারবে, সমস্যা নেই। 2z ওমেগা স্কোয়ার যোগ, এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা থাকে, এখানে যদি ওয়াই কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা, 2z লিখলাম ওমেগা স্কোয়ার। এখন আমরা একবারে করব, আমরা যেটা সূত্র একটু আগে বলছিলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 1 প্লাস ওমেগা যদি আমরা বামে রাখি তাহলে প্লাস ওমেগা পাশে গেলে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে আমি এখানে লিখবো, এখানে মাইনাস প্লাস এক্স লিখলাম, একবারে লিখতে সেও লিখলাম না, এইটুকুর মান আমরা মাইনাস ওমেগা স্কোয়ার।
এখানে যদি আমরা লিখি মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে দেখো এখানে লিখি 2z ওমেগা স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওমেগা স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই ওমেগা স্কোয়ার। আমরা যদি একটু কমন নেই ওমেগা স্কোয়ার, তার মানে এরকম থাকে 2z মাইনাস এক্স মাইনাস ওয়াই। দেখছো কত সুন্দর ফর্মেটটা তৈরি আসছে। এখন অবশ্যই আরেকটা মান বের করতে হবে, সে মানটা আমি লিখি এটা এ প্লাস ওমেগা স্কোয়ার বি। আর আমাদের যে মান ছিল সে মানগুলো আমরা একটু বসাতে হবে। এর মান ছিল এক্স প্লাস ওয়াই ওমেগা, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার লিখলাম। আর বির মান আমাদের যেটা ছিল, বির মান ছিল হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার যোগ জেড ওমেগা। আমাদের একটু দেখে নেই মানটা ওকে আছে কিনা। হ্যাঁ ওকে। এখন এই মানটা, প্রথম মানটা লিখলাম এক্স প্লাস ওয়াই ওমেগা যোগ জেড ওমেগা স্কোয়ার যোগ, এটাতে আমরা যদি গুণ করি তাহলে এক্স ওমেগা স্কোয়ার, এটা যদি গুণ করি তাহলে ওয়াই হয় ওমেগা দুইটা, দুইটা ওমেগা চারটা। এটা যদি গুণ করি তাহলে জেড ওমেগা দুইটার একটা তিনটা। এক্স লিখলাম, ওয়াই ওমেগা লিখলাম যোগ জেড ওমেগা স্কোয়ার লিখলাম। এখানে এক্স ওমেগা স্কোয়ার যা আছে লিখলাম। ওমেগা বন্ধুরা তিনটা মানে হচ্ছে ওয়ান, তো তাহলে এখানে তিনটা বাদ দিয়ে একটা ওমেগা থাকে, তাহলে যোগ ওয়াই ওমেগা। এখানে লিখবা জেড, কারণ ওমেগা তিনটা মানে ওয়ান মানে বাদ, যোগ বিয়োগ করবে ওয়াই ওমেগা দুইটা, তাহলে 2y ওমেগা। আর এক্স আর এক্স পাশাপাশি লিখবা এক্স প্লাস এক্স ওমেগা স্কোয়ার। অবশ্যই মানগুলো লিখবা জেড ওমেগা স্কোয়ার প্লাস জেড। এখন 2y ওমেগা লিখলাম, এই দুইটার ভিতরে কমন যায় এক্স, তাহলে কি থাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখানে যদি আমরা জেড কমন নেই তাহলে ওমেগা স্কোয়ার প্লাস 1 2y ওমেগা। এখন একটু মান বসাবা, কি মান আমরা সূত্র জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। 1 প্লাস ওমেগা স্কোয়ার যদি আমরা বামে রাখি প্লাস ওমেগা গেলে মাইনাস ওমেগা। এখন এইটুকুর মান কি মাইনাস ওমেগা, একইভাবে লিখবো জেড, এইটুকুর মান লিখবো মাইনাস ওমেগা। 2y ওমেগা লিখলাম, এই প্লাস মাইনাসে মাইনাস কি থাকে এক্স ওমেগা প্লাস মাইনাসে মাইনাস জেড ওমেগা। এখন আমরা যদি কমন নিই ওমেগা তাহলে 2y মাইনাস এক্স মাইনাস জেড। ওকে। এখন আমরা মূলত অঙ্কটা আমাদের যেটা ছিল, অঙ্কটা এটা আমরা লিখবো আমাদের যেটা সুবিধা। অঙ্কটা শেষের দিকে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস ওমেগা বি, এ প্লাস ওমেগা বি, তারপর এ প্লাস ওমেগা স্কোয়ার। মানগুলো বসা বন্ধুরা। এ প্লাস বি মান কত আমরা পেয়েছি, এ প্লাস বি মান পেয়েছি 2x মাইনাস ওয়াই মাইনাস জেড, 2x মাইনাস ওয়াই মাইনাস জেড। আর এটুকু মান আমরা পেয়েছি কত, ওমেগা স্কোয়ার। এটুকু মান পেয়েছি আমরা 2z x মাইনাস এক্স, 2z x মাইনাস ওয়াই। আর এখানে আমরা পেয়েছি হলো 2z মাইনাস এক্স মাইনাস ওয়াই ওমেগা স্কোয়ার। আর এইটুকুর মান তো আমরা পেয়েছি এখানে ওমেগা ইন্টু 2y মাইনাস এক্স মাইনাস জেড এটা। এখন দেখো ওমেগা দুইটার একটা গুণ করলে তিনটা হয়, এটা বাদ, তাহলে এবার লেখো 2x মাইনাস ওয়াই মাইনাস জেড। এটা লিখলাম, এবার এটা লিখো x মাইনাস ওয়াই, আর এখানে এটা লিখো 2y মাইনাস এক্স মাইনাস জেড। সবসময় এই টাইপের অঙ্ক যখন করবা, আবার বলছি এই টাইপের অঙ্ক যখন করবে একটু মাথায় রাখবে যে আমাদের এখানে 2x আছে, এক করে বৃদ্ধি করবে, 2x আছে না, এখানে লিখবে 3x, এখানে প্লাস লিখবে, আর এখানে লিখবে মাইনাস, আর এখানে লিখবে x প্লাস ওয়াই প্লাস জেড। ক্যালকুলেশন করলে দেখো একই জিনিস। এর ব্র্যাকেটটা উঠাই দাও, তাহলে আমরা এরকম লিখতে পারি 3x মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। যোগ বিয়োগ করো তো, 3x থেকে একটা x বিয়োগ করলে এখানে কত হয় 2x মাইনাস ওয়াই মাইনাস জেড। দেখছো এটা, তাহলে তোমাদের টেকনিক খাটাবে না, 2x হবে, 2x আছে, এখানে হবে 3x, আর এখানে মাইনাস দিবা, আর এখানে x প্লাস ওয়াই প্লাস জেড। কেন x প্লাস ওয়াই প্লাস জেড যদি মনে করো স্যার কোথেকে পাবো, আমাদের এখানে মান দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত 0, আমরা এই ফরম্যাটটা বানাবো, বুঝতে পারছো? তাহলে এবার তোমরা নিজেরাই বলো, এখানে ছিল আমাদের 2x, লিখছি 3x, এক করে বেশি, এখানে 2z আছে, কত লিখবো 3z, এখানে মাইনাস দিব, আর ব্র্যাকেটে কি লিখবো x প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, তোমরা যেটা ক্যালকুলেশন করো তাহলে একইভাবে এখানে এটা পেয়ে যাবে। আবার এখানে আছে কত 2y, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝো কি লিখতে হবে, 2y লিখবো 3y, এখানে মাইনাস দিব আগের মতো, লিখবে x প্লাস ওয়াই প্লাস জেড। এটা ক্যালকুলেশন করো, দেখবে এটা আবার পেয়ে যাবে। ক্যালকুলেশন করলে এই মানটা সম্পূর্ণ পেয়ে যাবে। তাহলে এই 3x লিখলাম মাইনাস এটুকুর মান আমরা জানি সূত্র পেয়েছি, আর 3z লিখলাম এটুকুর মান 0, আবার 3y লিখলাম
এটুকু মান হচ্ছে এখন এই 3x লিখলাম গুণ 3z লেখো গুণ 3y আমি যদি গুণ করি 3 3 9 27 x y z এই কিন্তু আমাদের প্রমাণ বুঝছো তাহলে আমাদের প্রমাণ করতে বলছে 27 x y z এটা আমাদের প্রমাণ এটা লিখবো আমরা এটা যদি আমরা বাম পক্ষ লিখি তাহলে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড লিখবো রাইট হ্যান্ড সাইড লিখে প্রুভড PROVD এই ছিল বন্ধুরা